বাড়ির পাশে ছোট বোনকে বিয়ে দিয়ে মহা বিপদে আছি। আসসালামু আলাইকুম সবাইকে, সুন্দর একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকে দুপুরে আমার আম্মু অনেক কিছু রান্না করেছে, এখন সেগুলো নিয়ে আমার ছোট বোনের বাড়িতে যেতে হবে। আমার ছোট বোনের বাড়ি যেহেতু আমাদের বাড়ির কাছে, এই জন্য মা যা কিছু রান্না করে কোনো কিছু হলে আমার বোনকে দিয়ে আসে। তো দুপুরবেলা মা রান্না কমপ্লিট করে এখন গোসল করতে গেছে, এই ফাঁকে আমি সব কিছু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে অনেক কিছু রান্না হয়েছিল, আমার বোনের প্রিয় চিংড়ি মাছ ভুনা, তারপর গুড়া মাছ, শাক, কাঁচকলার তরকারি, তারপর খাসির মাংস, যেটা আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আমাদের জন্য পাঠিয়েছিল। তো বাড়িতে যেহেতু এত কিছু রান্না করা হয়েছে আর আমার ছোটো বোনকে দিয়ে আসবো না তা তো হতে পারে না, তো ওকে রেখে কখনোই আমরা একা কোনো কিছুই খাই না। তো আমার আম্মু গোসল করে বের হয়ে এখন আমাকে একটা ব্যাগে সব কিছু দিয়ে দিয়েছে, আর আমিও নিয়ে যাচ্ছি আমার বোনের বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে আমাদের বোনদের বাড়ি যেহেতু একদম কাছেই, আর আজকে এত পরিমাণে বৃষ্টি ছিল, বাইরে কোনো গাড়ি পাচ্ছিলাম না, এই জন্য পায়ে হেঁটে হেঁটেই আমি যাচ্ছি। আর সামনে যেহেতু কাঁচা রাস্তা আছে, মাটির রাস্তা, এই জন্য আমি আর জুতা নিয়ে আসি নাই, কারণ মাটির রাস্তায় আমি পড়ে যেতে পারি। তো কথা বলতে বলতেই আমার বোনের বাড়িতে চলে আসলাম, আর আজকে আপনাদের সাথে আমার বোনের বাড়িটা শেয়ার করব। ওরা যে নতুন বিল্ডিং করতেছে সেটা। আমার বোনের বাড়ির এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, একদম দুই সাইডে গাছ, অনেক সুন্দর সুন্দর। তো এখন ওর বাড়িতে খাবার তরকারি দিয়ে তারপরে আমি আবার আমার বাড়িতে চলে যাব, কারণ আজকে আমি এখনও খাওয়া দাওয়া করি নাই। ভাবতেছি যে ওকে খাবার দিয়ে তারপরে আমি আবার বাড়িতে গিয়ে তারপর খাবো। এই যে আমার বোনের নতুন বাড়ি। আমার ছোট ভাই, তারা দুই ভাই বোন, আর কোনো ভাই বোন নেই। তো তারা দুজনেই যেহেতু আছে, আর আমার বোন আছে তিনজন। তো এই জন্য বেশি বড় করে উঠায় না, একদম ছোটোখাটো করে উঠেছে, যাতে ওদের জন্য একদম ঠিকভাবে পারফেক্ট হয়। তো গেট থেকে ঢুকতেই প্রথমেই এই একটা রুম, তারপরে অন্য সাইডে আর একটা রুম, আর সামনে দুই রুমই বারান্দা আছে। আর বাড়ির কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয় না, এই জন্য হয়তো দেখতে সুন্দর লাগছে না, কিন্তু বাড়ির কাজ যখন কমপ্লিট হবে তখন আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই যে দেখেন, এই যে এখানে আর একটা রুম আছে, আর সাথে আছে বারান্দা। রুমগুলো অনেক বড় বড় করে করা হয়েছে। আর এই যে এখানে আর একটা রুম, মোট 4টা রুম করা হয়েছে। আর এখানে একটা ছোট্ট স্টোর রুম করা হবে, যেখানে পুরনো মালামাল রাখা হবে। আর এই যে এই সাইডে সিঁড়ি, আর সিঁড়ির সাইডে আর একটা রুম, আর এই রুমের ভিতরেই ডাইনিং, তারপরে একটা রান্নাঘর এবং ওয়াশরুম আছে। আর পিছনে বাইরে যাওয়ার জন্য এখানে আর একটা দরজা দেওয়া হয়েছে। তো এখান থেকে ছাদে ওঠা হয় দোতলার। যেহেতু এখন অনেক বৃষ্টি পড়তেছে আর বৃষ্টির সিজন, এই কারণে বাড়ির কাজ আপাতত বন্ধ আছে। বৃষ্টি শেষ হলে আবার কাজ শুরু হয়ে যাবে। তো দোতলায় ওঠার পরে এই যে এখানে ছাদ, আর ছাদে আমার বোন ফুল গাছ লাগাইছে, আর এখানে ছিল একটা ছোট্ট ড্রাগন গাছ। ছাদে ওঠার পরে অনেক ভালো লাগতেছিল বাইরের পরিবেশটা দেখতে। তো যাই হোক, এখন আমার বোনকে এই খাবারগুলো যেগুলো আমি নিয়ে এসেছি সেগুলো দিয়ে এখন আবার আমার বাড়িতে চলে যাব। তো যাই হোক, এরপর আমার বোনকে খাবারগুলো দিয়ে এখন আমি বাড়িতে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যে আমার বোনের বাড়িতে খাবার নিতে নিতে কতগুলো বাটি ওদের বাড়িতে জমা হয়ে গেছে। তো আসার সময় কপালটা ভালো, গাড়ি পেয়েছিলাম, গাড়িতে করে চলে আসি। আর এই যে দেখেন, এক ব্যাগ ভর্তি বাটাগুলো নিয়ে এসেছে, আর সাথে নিয়েছি কতগুলো বোম্বাই মরিচ। ওদের বাড়িতে গেলে বোম্বাই মরিচ আমি অবশ্যই নিয়ে আসি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত।